আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদের দশম শ্রেণীর যে নবম দশম শ্রেণীতে আমাদের যে হায়ার ম্যাথটা পরীক্ষা আছে তার একটা ছোটো করে সাজেশন দিয়ে দিচ্ছি প্রশ্ন। এখান থেকে মোটামুটি কমন পড়বে, তোমরা যদি একটু ধারণা নিয়ে একটু করে যাও। তো যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, 5 দুগুণে 10 থাকবে। তো এরকম ছোট ছোট তোমাদের যে যদি প্রত্যেকের আশা করি গাইড কিনেছো, ক খগুলো গাইড থেকে যদি শুধু একাধারে ক খগুলো কয়েকটা গাইড থেকে করে নাও এভাবে, তাহলে কিন্তু তোমাদের যে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন 5টি কমন পড়বে, আর সৃজনশীলের ক খগুলো কমন পড়বে। এরপরে সৃজনশীল প্রশ্ন আমাদের দিতে হবে প্রত্যেক বিভাগ থেকে 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। এরকম প্রত্যেক ক খ গ বিভাগ থেকে 4×40। এ দেখো, 1 নম্বর আছে প্রদত্ত তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এই তো এখানে ডাকা আছে, এরপরে ক খ গ, এরপরে দেখো ঘ, সরি ঘ নাই ক খ, এখানে অঙ্ক তো ক খ গ পর্যন্ত থাকে, ক তে শুধু 2 আর খ গতে 4 করে মোট এই 10 নম্বর আমাদের। তাহলে আমাদের এই এখানে একটা ইম্পর্টেন্ট আছে, এটা আমি দিয়েছি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? অঙ্কটা কিন্তু মোটামুটি অনেক ইম্পর্টেন্ট এই অঙ্কটা। আশা করি তোমার এই অঙ্কের সাথে পরিচিত আছো, যারা জানো পড়েছো। তার মধ্যে একটা আছে, এটা 2 নঙে দেখো, এই 2 নঙে একটা আছে, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তোমরা একটু উদ্দীপকটা দেখে নাও। তারপরে প্রশ্নগুলো হচ্ছে এখান থেকে, ঠিক আছে? এ দেখো ক খ গ, এখানে হচ্ছে প্রশ্নগুলো। তোমরা একটু এখান থেকে প্রশ্নগুলো কালেক্ট করে চেষ্টা করে পড়ার জন্য। তো দেখো, এখান থেকে আমরা ক খ গ গুলো একটু প্র্যাকটিস করব। তারপর 3 নম্বর প্রদত্ত তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আবার প্রদত্ত তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এরপরে দেখো আমাদের ক খ গ, এই 3টা প্রশ্ন উত্তর তোমরা একটু কষ্ট করে গাইড থেকে দেখে নিও। এরপরে 4 নাম্বার দেখো, এরকম প্রশ্নগুলো আসবে, আমি ক্যাটাগরিগুলো দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, 4 নাম্বার। এখানে এগুলোর থেকে কিন্তু আসে, এইগুলো কিন্তু মোটামুটি প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের আরও কয়েকটা আছে, এখানে সব ইম্পর্টেন্টগুলো দেওয়া আছে, কারণ যে শিক্ষকরা প্রশ্নগুলো করেছেন ওনারা ইম্পর্টেন্টগুলো বেছে বেছে করেছেন। এগুলো থেকে আমাদের সেন্টার পরীক্ষাগুলো তো এসএসসি পরীক্ষা তো আসে। এরপর গ বিভাগ থেকে দেখো, তথ্যের আলোকে প্রশ্ন উত্তরগুলো দিতে হবে। তো এখানেও দেখো আমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ক খ গ। দেখো এরকম প্রশ্ন কিন্তু এই যে এই বিশেষ করে গ খ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপর 7 নাম্বারটা দেখো, 7 নাম্বার এখানে একটা আছে, ফলটি আপেল হওয়ার সম্ভাবনা, মানে ফলটি আপেল হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে? ফলটি আম না হওয়ার সম্ভাবনা কত? দেখা হচ্ছে ফলটি আম অথবা আপেল হওয়ার সম্ভাবনা এত। তো তোমরা একটু কষ্ট করে এগুলো প্র্যাকটিস করে যাও। আমি তোমাদেরকে মূল বইটা থেকে সাজেশন দিয়ে দিব, যেটা ভালো হয়। কিন্তু এই প্রশ্ন আমি পেয়েছি তাই তোমাদেরকে দিয়ে দিলাম, সেখান থেকে আমি সাজেশন দিয়ে দিব ইনশাআল্লাহ, কালকে দিয়ে দিব। এখন আমি টিক চিহ্নগুলো দিয়ে দিচ্ছি, তোমরা একটু টিক চিহ্নগুলো কীরকম ক্যাটাগরি হতে পারে সেগুলো একটু দেখে নাও। আমি টিক চিহ্নগুলো খুব দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো টিক চিহ্নগুলো আসলে এরকম ক্যাটাগরির হবে। তো তোমাদের টিক চিহ্নগুলো কীভাবে পড়লে তোমরা ভালো করবে তোমরা বুঝতে পারতেছো, তোমাদের ছোটো ছোটো অঙ্কগুলোর থেকে আসবে, ছোটো ছোটো অঙ্ক করে উত্তরগুলো বের করতে হবে। আর তোমাদের যে গাইডে আর টিক চিহ্নগুলো এক্সট্রা আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, তাহলেই মোটামুটি একটা ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে তোমরা শুধু ধারণাটা নেবে কীভাবে করতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে টিক চিহ্ন আসলে হবে কীরকম। তোমরা সেখান থেকে বেশি বেশি টিক চিহ্ন প্র্যাকটিস করতে পারো। 1 ঘন্টা করে যদি প্রতি অধ্যায় অনুযায়ী টিক চিহ্ন প্র্যাকটিস করো, 3 ঘন্টা যদি প্র্যাকটিস করো, তাহলে একটা মোটামুটি 14-15 নম্বর উঠাতে পারবা। কারণ প্র্যাকটিসের উপরে কোনো কথা নেই, যেহেতু এটা গণিত, টিক চিহ্ন মুখস্থ করে টিক চিহ্ন পারা যায় না। গণিত একটু অঙ্ক কষে দেন বের করতে হয়। 2-1টা হয়তো মুখস্থ থাকে, 3-4টা টপিক থিওরিগুলো মুখস্থ থাকে, মুখস্থ থেকে আসে, কিন্তু বাকিগুলো কিন্তু তোমাদের একটু অঙ্ক করে দেন আনসারগুলো বের করতে হয়। তাই একটু অঙ্ক ভালো করে কষতে হবে, অঙ্ক করার কোনো বিকল্প নেই। হুবহু প্রশ্ন যেহেতু বোর্ড থেকে করে না, তোমরা হুবহু প্রশ্ন বোর্ড থেকে না পাওয়া পর্যন্ত, যদি হুবহু প্রশ্ন বোর্ড থেকে বের হতো, ওখান থেকে প্রশ্ন পরীক্ষা হতো, আমরা সেখান থেকে দিয়ে তোমাদের উত্তর সহ দিয়ে দিতাম, ব্যাপার ছিল না। তাই এখান থেকে তোমরা প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? আর আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো একটা বই থেকে, যেন তোমরা পারো। আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।